বাবা মিলে 9-এর এক মেয়েকে, 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, এমন মেয়েকে গভীর রাত্রিতে ঘুম থেকে বাবা মা তুলে নিয়ে উঠে তার সম্মতিতে জঙ্গলে নিয়ে দা দিয়ে, বড়ি দিয়ে, কুড়াল দিয়ে, কি বলে লোহার রড দিয়ে পিটায়া তাকে হত্যা করেছে। নিজের কন্যাকে এভাবে পিটিয়ে হত্যা করেছে গভীর রজনীতে। কেন? প্রতিবেশীকে পরাজয় করতে হবে, প্রতিবেশীকে আটকাতে হবে। জমির নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে জমি নিয়ে দ্বন্দ্ব, সে আরামে থাকবে, মেয়েকে হত্যা করে ফেলেছে। এ তো এই অবস্থা হয়েছে, সেই যুগকেও হার মেরেছে, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। যেই সময় মা তার সন্তানকে ধরে রাখতে পারে নাই, যেই সময় মানুষগুলো মূর্খ ছিল না, শিক্ষিত ঠিকই ছিল, কিন্তু যেই শিক্ষা অর্জন করলে মানুষ হওয়া যায় সেই শিক্ষা ছিল না। যেই শিক্ষা দ্বারা মানুষ হতে পারবে সেই শিক্ষা তাদের কাছে উপস্থিত ছিল না, অনুপস্থিত। এই জন্য আপন বাবা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত। আমরা জানি দাহিয়াতুল কলবির ঘটনা, আমরা জানি 1 মিনিট, তারপরে আমি শুধু ইঙ্গিত দেয়া দেই। দাহিয়াতুল কলবি পরে সাহাবা হয়েছেন, দূর দূর সফরে চলে গেছেন। এদিক দিয়ে মা বাচ্চা প্রসব করেছে, দাহিয়াতুল কলবির ওই বাচ্চা প্রসব করেছে, ফুটফুটে সুন্দর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই কলিজার টুকরার সন্তান, ফুটফুটে কন্যা সন্তান দেখে তার কলিজা ভরে গেছে। স্ত্রী তাকে আস্তে আস্তে বড় করেছে। এই স্ত্রী যখন মেয়েকে বড় করেছে, দাহিয়াতুল কলবি ব্যবসার সব কিছু শেষ করে যখন বাড়িতে আসবে, বাড়িতে যখন এসেছে, খবর যখন স্ত্রী পেয়েছে, মেয়েকে কয়েকদিনের জন্য সরা রেখেছে। এবার স্বাভাবিক যখন হয়ে গেছে, স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী হয়তো আমার মেয়েকে হয়তো কি করবে না, আর জীবিত কবর দিবে না, হত্যা করবে না। এই অবস্থা যখন বুঝতে পারছেন, স্বাভাবিকভাবে তাকে সামনে উপস্থিত করেছেন। দাহিয়াতুল কলবি আমার বাইরে লাম্বা ঘটনা, সংক্ষেপে বলছি, কথাটা শুধু ইঙ্গিত দেওয়ার জন্য। দাহিয়াতুল কলবি ডেকে বলে, বিবি রে, এই মেয়েটা কার? বলে, এটা তোমার, আমার কলিজার টুকরা, আমাদের কন্যা, যাকে দেখে অনেক মহব্বত লাগছে। তুমি তো বলে গিয়েছিলা যদি কন্যা হয় তাকে জীবন্ত কবর দিতে, আর ছেলে হইলে বাচ্চা রাখতে। আমি আমার কলিজায় ধরে নাই, আমি তাকে জীবিত দাপন করতে পারি নাই, আমি তাকে দাফন করার আমার কলিজায় আসে নাই। এত মহব্বত লেগেছে তাকে, আমি কি করেছি, হাঁটি হাঁটি পা পা করে তাকে আমি লালন পালন করে পর্যায়ে নিয়ে আসছি। এবার স্বামী তার থেকে এরকমভাবে বিভিন্ন বাহানা দিয়ে, ঠিক আছে তুমি লালন পালন করেছো, মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, তবে একটু নিয়ে যাই মেয়েকে, একটু আর নানার বাড়িতে বেড়া নিয়ে আসি। মা মনে করেছে মেয়েকে মেনে নিয়েছে, আর কিছু করবে না। ঠিক এই মেয়েকে নিয়ে